ষষ্ঠী পুজোর জন্য এই দেখো সব রেডি করে নিচ্ছি। অনেক কিছু নিয়ম আছে, তো এক এক করে সবগুলো রেডি করছি, অনেকটা সময় লাগবে। আর এদিকে দেখো হলুদ সুতো নিয়েছি, কাপড়টাকে কাঁচা হলুদ দিয়ে রং করে নিয়েছি, আর এটা একসাথে চাল দিয়ে মুঠাটা বেঁধে নেব, যেটা দিয়ে ছেলেকে আশীর্বাদ করব। তারপর এই দেখো ফল রেখেছি, সব ধুয়ে রেডি করে ঘরটা বসাবো, তারপর করব। তো এই দেখো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে রবিবার, আর আজকে হলো ষষ্ঠী পুজো। ষষ্ঠীর ঘর বসিয়ে দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেছে। অনেক কিছু রেডি করে করতে হয়, তাই অনেকটা সময় লাগলো। সেই সকাল 7টায় ঠাকুর ঘরে এসেছি, আর এখন বাজে বেলা 10টা। তো আজকের দিনে প্রত্যেক মায়েরাই ছেলেমেয়েদেরকে আশীর্বাদ করে, আমিও আমার ছেলেকে আশীর্বাদ করবো। সব কিছু রেডি করে রেখেছি, ও স্নান করবে, তারপর ওকে আশীর্বাদ করব। আর যাদের বাড়িতে জামাই আছে, মেয়ে জামাই ষষ্ঠী, আমরা গতবার ছিলাম দিল্লিতে, মা আশীর্বাদ করেছিল। তো এবার তো আর হবে না, ওখান থেকেই করবে, ঠাকুরের কাছে প্রার্থনা করবে। গতবার খুব ভালো হয়েছে ষষ্ঠী আমাদের সবার, তো কি আর করা যাবে, যাক। আর আজকে রবিবারে সকালবেলা ক্লাসও হয়নি, একটা ক্লাস শরীর ভালো না, বংশীকে আসেনি। তার মধ্যে ভাবছিলাম যে এত কিছু মানে করে তাড়াহুড়ো করে গানের ক্লাসে যাব কি করে। আর ঠাকুরের কি বলবো, দয়া, হঠাৎ দেখি সন্তোষ স্যার ফোন করলেন যে জয়া আজকে ক্লাস হবে না, যে অন্য দিকে অনেক জায়গায় এত বৃষ্টির জন্য জল হয়েছে, তাই অনেক মানুষ স্কুলে এসেছে। তো সেটা শুনে খারাপ লাগলো। ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তাড়াতাড়ি জল কমে যাক, ওনারাও যাতে নিজের বাড়িতে চলে যান। তবে আমার জন্য আজকে ভালোই হয়েছে যে ক্লাসটা হয়নি, নাহলে সত্যি খুব কষ্ট হতো। তো চলো এখন যাব রান্নাঘরে। সকালের চা এখনও খাওয়া হয়নি, চা খাবো, ব্রেকফাস্ট রেডি করব। চলো সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো রান্নাঘরে আসলাম, একে করে অনেকগুলো কাজ করে নিয়েছি। এদিকে দেখো মর্নিং স্পেশাল চা, এখন বাজে বেলা 11:30, এখন খাবো স্পেশাল চা। অমিতাভ বড়োর টিফিন রেডি করেছি, দুধ দিয়ে দেবো এখন। রুটি ছিঁড়েছি, আর তারপর বাকি করব, অনেকটা লেট হয়ে গেল। কালকের প্রোগ্রামটা সত্যি এত ভালো লাগলো, মানে এত সুন্দর। ব্যঞ্জনা শিল্পী গোষ্ঠীর তরফ থেকে নজরুল জয়ন্তী, খুব সুন্দর, মানে এত সুন্দর অডিয়েন্স, এত সুন্দর প্রত্যেকটা মানে প্রেজেন্টেশন দারুণ হয়েছে। আর আমার নজরুল গানের স্যার সুমন স্যারকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক মানে কি বলবো স্যারকে, যে এত সুন্দর একটা অপরচুনিটি আমাদেরকে দিয়েছে, আমরা এত সুন্দর একটা মঞ্চে পারফর্ম করতে পারলাম। সত্যি খুব ভালো লাগলো, আমরা আসার সময় সেটাই বলছিলাম, দারুণ লাগলো, এত সুন্দর প্রোগ্রাম, ভাল লাগলো। যাক চলো, গানের অনুষ্ঠান তো সত্যি খুব ভালো লাগে, এভাবে থাকতে পারলে। লাস্ট উইক ছিল আমার একাডেমির প্রোগ্রাম, গতকাল ছিল ডিগবয় প্রোগ্রামটা, এই কদিন এই নিয়েই খুব ব্যস্ততা। তো চলো এখন চাটা খেয়ে অমিতাভকে তাড়াতাড়ি টিফিনটা দিয়ে দিই, তারপর আবার দুপুরবেলার খাওয়ার সময় চলে আসবে, ছেলেকে আশীর্বাদ করবো, এখনও হয়নি, ছেলে স্নান করবে তারপর। চলো, এটা আজকে এনেছে অঙ্কিতার জামাই দীপায়ন, বঙ্গাইগাঁও থেকে এসেছে। তো দেখো গাছের আম, কলা, কামরাঙ্গা, আর এখানে এনেছে ওদের ঘরের বানানো ডালপুরি। রবিবার ছুটির দিনে অমিতাভ পুরো কাজে লেগেছে। চারদিকে এত শ্যাওলা পড়েছে কন্টিনিউয়াস বৃষ্টির জন্য, তো ব্লিচিং কিনে এনেছে, আর এই পুরো উঠোনে ব্লিচিং দিচ্ছে, আর বাথরুমেও ব্লিচিং দিয়ে দিচ্ছে। বলছে না এগুলো করি, আজকে আর এখন বেরোবো না। ভাত রান্না করে নিয়েছি, আর এখানে তেল গরম হয়ে গেছে, এখন ফ্রাই করব পটল আর বেগুন। ছেলের বেগুন ভাজা প্রিয়, একটু পাতলা করে বেগুনির মতো বানিয়ে নেব। রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাজা করে নিয়েছি,
আর এখন ছেলে গেছে স্নান করতে, আসার পর তারপর ষষ্ঠীর আশীর্বাদ দেবো। আর অমিতাভ একটু আগে স্নান করলো, অনেক আজকে কাজ হয়েছে, বললো না আমি আজকে এগুলোই করবো, ব্লিচিং দিয়ে একটু পরিষ্কার করবো। চারদিকে এত শেওলা পড়েছে বাথরুমের ভেতর, কলপার, উঠানে, কারণ কন্টিনিউ বৃষ্টির জন্য সত্যি খুব শেওলা। তো কখন কার পা স্লিপ হয় সেটা বলা যায় না। তো বলছে কাল থেকে তো আবার স্কুল, আজকেই করে নিত। প্রায় 2-2.5 ঘন্টার উপর সেটাই করতে গেল। তারপর স্নান করলো, এখন ছেলে গেছে স্নানে। একটু দেরি হবে, উপায় নেই। এখন ষষ্ঠী আশীর্বাদ নেবেও, তারপর আমরা একসাথে খেয়ে দিয়ে একটু যদি হয় সময় রেস্ট করব, তারপর বিকালবেলা আমার ক্লাসও আছে। চলো, এই যে ছেলে এখন বসেছে, ছেলেকে ষষ্ঠীর আশীর্বাদ এখন দেব। শুভ সন্ধ্যা বন্ধুরা। বেশ অনেকক্ষণ ঘুমিয়ে উঠলাম, ভীষণ মাথা ব্যথা করছিল, তো এখন মাথা ব্যথাটা কমেছে, একটু ঘুমিয়েছি। এখন ক্লাস করাবো, গুগলের পাহাড় এলো না। আজ সকালবেলাও অনেক দেরিতে চা খেয়েছি, আর এখন সন্ধ্যার চা খাচ্ছি। এখন বাজে রাত 8:30, এখন চা খাচ্ছি, কারণ অমিতাভ কাজে বেরিয়েছিল, এইমাত্র আসলো। তো এই যে এখন তিনজনে মিলে চা খাচ্ছি। ছেলেও কম্পিউটারে এখন আবার গিয়ে বসবে, পড়াশোনা করছিল। তো এখন চা খেয়ে তারপর আজকে একটু তাড়াতাড়িও ভাবছি রাত্রে ডিনারটা করবো, কারণ কাল থেকে তো আবার স্কুলের জন্য সকালবেলা উঠতে হবে। চোখ বন্ধ করো। এই যে নাও, ভোরবেলা তো দিতে পারলাম না, এখন সময় এনেছে। নতুন ফ্লেভার করতে বলবো। ঠিক আছে, একদম থ্যাংক ইউ। খুশি? একদম পুরা ঠিক আছে। অনেকদিন পর আজকে ঝিঙ্গা পাতুরি। ভীষণ একটা টেনশন হয় যে রান্না কী হবে, কাল তো স্কুল আছে। আর এখনের সবজিগুলো না একেবারেই ভালো লাগে না। এই ঝিঙ্গা, ভাত করলা একটু পুর বা ভাজা ভালোই লাগে, কিন্তু তরকারি তেমনভাবে ভালো লাগে না। পটল, একই সবজি, স্কোয়াশ, কোনো টেস্ট নেই। কিন্তু কী করবো, উপায় নেই। ভাবলাম যে না, ঝিঙ্গা পাতুরিটা অনেকদিন করা হয়নি, একটু ধনে পাতা থাকলে খুব ভালো হতো। রাতের খাওয়া দাওয়া শেষ করে বাকি যেগুলো খাওয়ার পরে কাজ থেকে সেগুলোও করলাম, নিজের মুখে নাইট ক্রিম লাগিয়ে। তারপর এসে দাঁড়িয়েছি, ছেলে কম্পিউটারে পড়াশোনা করছে, আর ওয়েবক্যামটা দিয়ে ওর একটু সুবিধা হয়েছে, দেখে ভালো লাগছে। যাক, তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন ব্লগে দেখা হবে। গুড নাইট।